বদলে যাচ্ছে ব্যাংকের বিভিন্ন নিয়ম। পয়লা মে থেকেই জারি হচ্ছে নতুন নিয়ম। ব্যাংকের অ্যাকাউন্টে বিভিন্ন নিয়মে বদল করা হচ্ছে। আপনাদেরও যদি এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখে যান, আদারওয়াইজ কিন্তু আপনারও সমস্যায় পড়তে হতে পারে। তাই লাস্ট অবধি কন্টিনিউ করুন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন। পয়লা মে থেকেই কিন্তু এই নিয়ম কার্যকর হচ্ছে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রের নিয়মে। চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। ফাইন্যান্সিয়াল রুল চেঞ্জ 1 মে থেকে বদলে যাবে এই আর্থিক নিয়মগুলি, আপনার পকেটে পড়বে প্রভাব। নিউ রুল ফ্রম 1 মে। জেনে নিন কী কী রয়েছে নতুন নিয়মে। আপনার হাতে রয়েছে আর কয়েকদিন সময়। 1 মে 2024 থেকে বদলে যাচ্ছে ব্যাংকিং ছাড়াও আরও অনেক নিয়ম। মে মাসের শুরুতে অনেক নিয়মে পরিবর্তন আসবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। জেনে নিন কী কী রয়েছে নতুন নিয়মে। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ পরিবর্তনটা এসেছে, অন্যান্য নিয়মের ক্ষেত্রে তা নিয়ে কিন্তু পরবর্তীতে আপডেট চলে আসবে, যা নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, দেখুন বলা হচ্ছে 1 মে থেকে এলপিজি সিলিন্ডারের দাম, তারপর আইসিআইসি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের চার্জে পরিবর্তন। এই সমস্ত পরিস্থিতিতে আগামী মাস থেকে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক হতে হবে। ঠিক আছে, তো কোন কোন ব্যাংকের এখান থেকে বুঝতে পারছেন। দেখুন প্রথমেই বলা হচ্ছে ইয়েস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন। ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন প্রোডাক্টের নতুন গড় ব্যালেন্স পরিবর্তন করা হয়েছে। এখন ইয়েস ব্যাংকের প্রো ম্যাক্সে নতুন গড় ব্যালেন্স 50,000 টাকা হয়ে গেছে। সর্বোচ্চ চার্জ 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সেভিংস অ্যাকাউন্ট প্রো প্লাস ইয়েস রেসপেক্ট এসে এবং ইয়েস এসেন্স এসেতে ন্যূনতম গড় ব্যালেন্স সীমা এখন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ চার্জ 750 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের অ্যাকাউন্ট প্রোতে সর্বনিম্ন ব্যালেন্স হলো 10,000 টাকা, এতে সর্বোচ্চ ফি এখন হয়েছে 750 টাকা। তো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ব্যালেন্স আপনাদের কত রাখতে হচ্ছে এবং কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে, কোন ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কত টাকা করে চার্জেস, সেটা কিন্তু মেনশন করা হয়েছে। এটা হচ্ছে আপনাদের ইয়েস ব্যাংক যদি থাকে তাহলে সেই ব্যাংকের চার্জেস। এবার বদলেছে আইসিআইসি ব্যাংকের নিয়ম। আইসিআইসি ব্যাংক তার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত পরিষেবা চার্জের নিয়মে পরিবর্তন করেছে। এখন ডেবিট কার্ডের জন্য গ্রাহকদের গ্রামীণ এলাকায় বার্ষিক 99 টাকা এবং শহরে 200 টাকা দিতে হবে। এখন আপনাকে ব্যাংকের 25 পৃষ্ঠার চেক বইয়ের জন্য কোনো ফি দিতে হবে না। এরপর আপনাকে প্রতি পাতায় 4 টাকা ফি দিতে হবে। 25টা পেজ পর্যন্ত আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে। এরপর প্রত্যেকটা পেজের জন্য 4 টাকা ফি দিতে হবে। এখন আইএমপিএসের লেনদেনের পরিমাণ প্রতি লেনদেন 2 টাকা 50 পয়সা থেকে 15 টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। তো এই চার্জেসগুলো কিন্তু করা হয়েছে 99 টাকা করে করা হয়েছে। গ্রামীণ এলাকার জন্য, শহরের জন্য 200 টাকা ফি দিতে হবে। কিসের জন্য? ডেবিট কার্ডের জন্য গ্রাহকদের এই নিয়ম আনা হয়েছে। এরপর এইচডিএফসি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, এইচডিএফসি ব্যাংক বিশেষ এফডি স্কিমের সময়সীমা বাড়িয়েছে। এইচডিএফসি ব্যাংক প্রবীণ নাগরিকদের বিশেষ এফডি স্কিমের সময়সীমা বাড়িয়েছে, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক সিনিয়র সিটিজেনের কেয়ার এফডিতে 10 মে পর্যন্ত সময় দিয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকরা 5 থেকে 10 বছরের জন্য এফডি স্কিমে 7.75% সুদের হারে সুদ পাচ্ছেন, এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা 5 কোটি টাকা পর্যন্ত জমা করতে পারবেন, যেটা আপনাদের সময় রয়েছে 10 মে পর্যন্ত। ঠিক আছে, এরপর এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। প্রতি মাসের প্রথম তারিখে তেল কোম্পানিগুলো দেশীয় ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। মে মাসের প্রথম তারিখে গ্যাসের দামে পরিবর্তন সম্ভব, তাই দাম বাড়লে আপনার পকেটে পড়বে টান। তবে বাড়িতে যে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে, ভোটের মুখে দাম বাড়ার প্রশ্নই ওঠে না। দাম না বাড়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি, পারলে আরও কমতে পারে। এতে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম উপর নিচে হতে পারে। তো এই ছিল ব্যাংকের আপডেট সহ গ্যাসের আপডেট আপনাদের জন্য, যাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, এই সমস্ত ব্যাংকের থেকে কোনটাতে অবশ্যই জানাবেন। অন্যান্য আপডেট আরও আসবে আপনাদের জন্য, নিয়মে পরিবর্তন হতে চলেছে। সেই সমস্ত আপডেট, প্রপার আপডেট পেতে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপাতত এই আপডেটটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।